Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. সেদিন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখি যে আমাদের কাঠগোলাপ গাছে অনেক সুন্দর কাঠগোলাপ ফুল ফুটেছে মাশাআল্লাহ। এটা দেখে আমার মন একদম ভালো হয়ে যায়। তারপর দেখলাম আম্মু ইফতারের প্রিপারেশন নিচ্ছে আর আজকে এত জলদি প্রিপারেশন নিচ্ছে কারণ আজকে আমাদের বাসা থেকে আমাদের বাড়ির গার্ড তারপরে হচ্ছে উপরে মসজিদের হুজুর আছে তাদেরকে ইফতার দেওয়া হবে। এই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু করা হচ্ছিল আর এখানে আম্মু আমাকে আলুর চপের সব কিছু প্রিপেয়ার করে দিয়েছে ডিম আলুর চপ বানানোর জন্য। তো এখানে আমি খাটে নিয়ে এসেছি যাতে আরামসে বসে আমি বানাতে পারি। তো আমি আলুর চপ বানিয়ে আম্মুকে দিই। আম্মু এখানে সবগুলো ভাত ছিল আর এর আগে আম্মু পেঁয়াজও ভেজে রেখেছিল। আর আমাদের কিচেন ওই দিন অনেক মেসি হয়ে গিয়েছিল এত ভাজা পোড়া করার কারণে। তারপর আম্মু এখানে ছোলার বুট রান্না করছিল। আই এম নট এ বিগ ফ্যান অফ ছোলার বুট। আমি এই জিনিসটা পারলে স্কিপ করি ইফতারে, কিন্তু আব্বু আম্মুর এটা অনেক পছন্দ, এই জন্য এটা ডেইলি আমাদের বাসায় রান্না করা হয় আর প্রায় জোর জবরদস্তি পূর্বক আমাদেরকে খাওয়ানো হয়। চটপটির যে বুটটা হয় ওইটা আমার পছন্দ, এই ছোলাটা আমি তেমন একটা খেতে পারি না। যাই হোক, তারপরে বিকালবেলা রেদওয়ান আসে আর ও কল দিয়ে বলে আমাকে একটু নিচে নামতে। তারপর আমি বিধ্বস্ত অবস্থায় নিচে নামলাম আর জিজ্ঞেস করলো কী খাবা। তো আমার তখন হালিম খেতে ইচ্ছে করেছিল, এই জন্য বললাম হালিম নিতে। তো আমাদের বাসার নিচের হোটেল থেকে হালিম নিচ্ছিল। এরপর আমার বুরিন্দাও খেতে ইচ্ছে করলো, তাই সামনের আরেকটা দোকান থেকে বুরিন্দা নিলাম। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর কিছুক্ষণ পর দেখে আম্মু সব কিছু প্লেটিং করছে। আর যতই আগের থেকে সব কাজ গুছিয়ে রাখি না কেন, ইফতারের আগে দেখা যায় একটা দৌড়াদৌড়ি লেগে থাকে। ওই দিনও সেম হয়েছিল। দেন আমরা ইফতার করলাম। তারপর সন্ধ্যায় আব্বু জুতা কিনতে নিয়ে যায় আমাদেরকে। তো এই দোকানটা আমাদের বাসার নিচে, এই জন্য আমাদের আর ওরকম রেডি হতে হয় না। তো এখানে রেদওয়ান জুতা দেখছিল আর আম্মু জুতা দেখছিল। আমি জুতা কিনিনি কারণ আমি অলরেডি আমার 2 পেয়ার জুতা কিনা হয়ে গিয়েছে, এই জন্য আমি এই জিনিসটা থেকে এখন বিরত আছি। এরপর কেনাকাটি শেষে আমরা বাসায় চলে আসলাম আর এখন রেদওয়ান চলে যাবে। তো যাওয়ার সময় ও আমাদের থেকে কিছু গাছ নিয়ে যায়, কারণ ও এখন নতুন গাছপালা শুরু করছে। তো ওর এখন অনেক ভালো লাগে গাছ পালতে। আর এরপর হচ্ছে এটা নেক্সট ডে, এটা ছিল ফ্রাইডে আর আমার বার্থডে। আমি এবার অনেক লাকি যে আমার জন্মদিন এবার ফ্রাইডেতে, তার উপর রোজার মাসে পড়েছে। কারণ আব্বু সবসময় বলে যে জন্মদিনের দিন রোজা রাখতে। তো যেহেতু রোজার মাসে জন্মদিন, এমনিতেও রোজা রাখতে হয়। আর এখানে আমি একটা কেক বানাচ্ছিলাম আমার নিজের জন্য। আমি নর্মালি বার্থডে কখনো সেলিব্রেট করি না, বার্থডে আমার কাছে স্পেশাল কিছু না। তো ওই দিন আমার কেন যেন কেক খেতে মন চাচ্ছিল, এই জন্য আমি নিজের জন্য কেক বানাচ্ছিলাম। এটা অনেক একটা ইজি পিজি রেসিপি ওভেন ছাড়া কেক বানানোর জন্য। ফার্স্টে আমি একটা ডিম, তারপর একটু বাটার আর একটু চিনি একসাথে অনেকক্ষণ কী বলে ওটাকে নাড়াচাড়া করছি। দেন ওটার মধ্যে যত ধরনের ড্রাই ইনগ্রিডিয়েন্ট আছে, যেমন আটা, কোকো পাউডার, তারপর বেকিং পাউডার, বেকিং সোডা, এগুলো দিয়ে দিয়েছি। লাস্টে আমি একটু বাটার মিল্কের সাথে আর একটু কোকো পাউডার মিক্স করে দিয়েছিলাম। দেন এগুলোকে অনেক ভালো মতো মিক্স করেছি। আর এই মিক্সিংয়ের পার্টটা যে কি স্যাটিসফাইং, এটা আমার দেখতেও অনেক সুদিং লাগে আর মনে হয় খুব স্যাটিসফাইং। তারপর আমি ব্যাটারটাকে একটু রেস্টে রেখে যাই, কারণ আমার একটা পার্সেল এসেছিল। তো আমি ওইটা রিসিভ করতে যাই আর এটা ছিল আমার নিভিয়া ক্রিম, যেটা ছাড়া আমার জীবন অনেক অন্ধকার। এটা ছাড়া মনে হয় আমি বাঁচবো না। এটা অনেক ভালো, আমাকে স্যুট করে। তো এটা আমার শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমি অর্ডার করেছিলাম। তারপর আবার ফেরত আসলাম আমার কেকে। যেহেতু আমার কাছে কোনো কি বলে ওইটাকে, কেকের মোল্ড ছিল না, তো আমার কাছে একটা সসপ্যান ছিল, ওইটার মধ্যে আমি নিয়ে নিলাম। আর এটা আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। প্রথমে একটা বড় পাতিল নিয়েছি, এটার মধ্যে একটু বালু দিয়েছি। দেন ওটার উপর আমি ওই সসপ্যানটা বসিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ পরে এসে দেখি অনেক সুন্দর ফুলে গিয়েছে আর কেকটাও হয়ে গিয়েছে। প্রথমে একবার চেক করার পর দেখলাম যে ভিতর দিয়ে হয়নি। দেন আরও 5 মিনিট পরে এসে দেখি অনেক ভালোভাবে হয়ে গিয়েছে আর অনেক সুন্দর একটা স্মেল আসছিল। তারপর এটা আমি রেখে দিই ইফতারের পর কাটার জন্য। আর ইফতারের কিছুক্ষণ পর রেস্ট নিয়ে আমি টেবিলের উপর অল্প স্বল্প একটু ডেকোরেশন করি কিছু পিকচার্স আর ভিডিওর জন্য। যেহেতু বার্থডে, নিজেকে একটু স্পেশাল ফিল করাতে হবে। তো এখানে একটু কিছুক্ষণ টিকচার তোলার পর আমি এখানে কেক কাটতে চলে যাই। আর কাটার সময় দেখি কেকটা অনেক সফট হয়েছে। আর হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম যে আমার বয়স অনেক বেড়ে যাচ্ছে। আমি 25 বছরে পা দিয়েছি আর আমি বুড়া হয়ে যাচ্ছি। যাই হোক, তারপরে কেক কাটার পর আমি ফার্স্ট বাইটটা আপনাদেরকে দিলাম, যারা আমাকে সবসময় সাপোর্ট করে গিয়েছে।
তারপরে কেকটা নিয়ে আমি চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেলাম, কারণ এই কম্বিনেশনটা আমার অনেক ভালো লাগে। তারপরে কিছুক্ষণ পর আম্মু আমাকে আর জেবাকে পাঠালো বিড়ালের জন্য ক্যাট ফুড কেনার জন্য। আমরা যেতে একদমই রাজি ছিলাম না, কারণ ইফতারের পর শরীর অনেক খারাপ লাগে। দেন ইমোশনাল ব্ল্যাকমেল করে আম্মু আমাদেরকে পাঠিয়েই দিল। দেন ক্যাট ফুড কিনে বাসায় আসার পথে আমরা একটা ভেলপুরির দোকান দেখলাম। এখান থেকে যে বা বেলপুরি খাচ্ছিল, আমি খাচ্ছিলাম না, কারণ আমার পেটের অবস্থা ওইরকম একটা ভালো না, এই জন্য। দেন বাসায় এসে দেখলাম যে সকালে কাঠগোলাপগুলো দেখেছিলাম ওগুলো সবগুলো ফুটে গিয়েছে মাশাল্লাহ। আর ওই দিনের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়েছিল। দেন ডিনার করতে গেলাম, আর ওই দিন পাশের বাসা থেকে বিরিয়ানি দিয়েছিল, আর এই বিরিয়ানিটা বাবুর্চি রান্না করেছিল, এই জন্য তো মজা হয়েছিল। নর্মালি আমি ডিনার স্কিপ করি, বাট এটা দেখার পর আই জাস্ট কুডেন্ট কন্ট্রোল। তারপরে মজা মজা করে ডিনার করে আমি শুয়ে পড়লাম আমার ফেভারিট কে ড্রামা নিয়ে, আর এটা দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছি। সো দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।